আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে আপনারা বছর জুড়ে আম সংরক্ষণ করে রাখবেন এবং আম সংরক্ষণের আগে কিভাবে আম বাছাই করবেন সেটাও আমি শেয়ার করব। তাই লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। শ্বশুরবাড়ি থেকে আম দিয়েছিল, সে আমগুলো কিন্তু আমি সংরক্ষণ করেছিলাম এবং দেখেছি বেশ ভালো ছিল। আর এখন কিন্তু বাবার বাড়ি থেকে আম দিয়েছে। তো হাড়িভাঙা আম কিন্তু অনেক সুস্বাদু, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আম কিন্তু খেয়েছি আর সংরক্ষণও করেছি। আর আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার জন্য কিছু আম সংরক্ষণ করে দেখাচ্ছি। আমি উপকৃত হয়েছি, আশা করি আপনারাও উপকৃত হবেন। তবে আম সংরক্ষণের আগে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, একদম পাকা আম সংরক্ষণ করে রাখবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে খেতে ভালো লাগবে না। আম সংরক্ষণের সময় পাকা আম হলেও সেটা কিন্তু একটু শক্ত হতে হবে, উপরের দিকটা শক্ত থাকবে কিন্তু ভিতরে পাকা থাকবে। ঠিক এরকম আম কিন্তু বাছাই করে নিয়ে সংরক্ষণ করতে হবে। আমের গায়ে যে ময়লা এবং আঠা লেগেছিল সেগুলো কিন্তু আমি ভালো করে 2 হাত দিয়ে পানিতে ধুয়ে নিয়েছি। আর এখন একটা সুতি কাপড় দিয়ে পানিগুলো ভালো করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও কিন্তু আমের গায়ে যে পানি লেগে থাকে সেগুলো মুছে নিতে পারেন। যে আমগুলো সংরক্ষণের জন্য বাছাই করে নেবেন সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপর কিন্তু এভাবে পানি মুছে নিতে হবে, কোনো রকম যেন আমের গায়ে পানি লেগে না থাকে। নর্মাল ফ্রিজে হোক কিংবা ডিপ ফ্রিজে আম যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু এভাবে আমের গায়ের পানিগুলো মুছে নিতে হবে, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা আম সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন আমি যে কাজটা করছি, আমি এখানে নিউজ পেপার নিয়েছি আর পেপারগুলো এখন কেটে একটু ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজের জন্য তাওয়াল টিস্যু ব্যবহার করতে পারেন, তবে তাওয়াল টিস্যু যদি হাতের কাছে না থাকে এক্ষেত্রে আপনারা নিউজ পেপারে আম রেখে তারপর কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে পারেন, ঠিক যেভাবে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আমের গায়ে লেগে থাকা ধুলোবালি এবং আঠা ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর আম ভালো করে শুকনো করে মুছে নিয়ে আপনারা পেপারের সাহায্যে এভাবে প্যাকেট করে পলিথিন ব্যাগে করে নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন বছর জুড়ে। তবে নর্মাল ফ্রিজে রাখলে আপনারা 1 মাস রেখে খেতে পারবেন, আর যদি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। উত্তর অঞ্চলের হাড়িভাঙা আম কম বেশি সবাই চিনেন এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু, আর এজন্যই কিন্তু আমি হাড়িভাঙা আম সংরক্ষণ করে রাখছি। পরবর্তী সময়ে যখন আম খেতে ইচ্ছে করবে কিন্তু বাজারে আম পাওয়া যাবে না, সে সময় কিন্তু আমি এই আম খেতে পারবো। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। আম সংরক্ষণের আমি দ্বিতীয় পদ্ধতি বা উপায় আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আর এজন্য এখানে কিন্তু 4টা আম ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখন কিভাবে আমি সংরক্ষণ করব সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, আমগুলো দেখতে অনেক সুন্দর। আর এখন আমি কেটে নিচ্ছি। খুব বেশি পাকা আম কিন্তু সংরক্ষণের জন্য নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেরকম আম নিয়েছি ঠিক এরকম আম আপনারা বেছে নেবেন। হাড়িভাঙা আম সংরক্ষণ করতে চাইলে একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, হাড়িভাঙা আম কিন্তু উপরের দিকটা শক্ত থাকে, ভিতরে কিন্তু পেকে যায়। তাই শক্ত আম নিয়ে আপনারা সংরক্ষণের জন্য বাছাই করবেন। যারা আমার ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন, যদি একটা লাইক করতে ভুলে গিয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। ভিডিওর বাকি অংশ দেখার জন্য অনুরোধ রইল, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। যে বক্সে আম সংরক্ষণ করব সেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আপনারা যদি বেশি করে আম সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে বড় বক্সে করে আম সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু এখানে ছোট একটা বক্স নিয়েছি আর এখানে 2টা আম কেটে নিয়েছি। 2টা আমই কিন্তু একটা বক্সে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন, 2টা করে আম একটা বক্সে রেখে দিবেন, একদিন নামিয়ে নিয়ে সেটা খেতে পারবেন। ডিপ ফ্রিজে এভাবে আম সংরক্ষণ করে রেখে বছর জুড়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যখন আপনারা ডিপ ফ্রিজ থেকে আম নামিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু বেশি সময় বাইরে রাখা যাবে না। যে কয়েক পিস নেবেন সেটা কিন্তু নামিয়ে নিয়ে আবার কিন্তু আপনাদের তাড়াতাড়ি করে রেখে দিতে হবে। আর চাইলে আপনারা ছোট ছোট বক্স করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে একটা সুবিধা হবে, একদিনের জন্য আপনারা মাপ করে
সে অনুযায়ী রেখে দিতে পারবেন। এখন যে বাকি দুইটা আম আছে সে দুইটা আমি কেটে নিচ্ছি। আম সংরক্ষণের তৃতীয় পদ্ধতি বা উপায় আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এজন্য কিন্তু আমি একটা একদম নতুন পলি নিয়েছি, আর সেটা কিন্তু শুকনো, কোনো রকম ভেজা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অবশ্যই। এখন যে আম নিয়েছি সেটাতে কিন্তু আমি আঠি রেখে দিয়েছি, তো এটা কিন্তু আপনারা রেখে দিতে পারেন মাত্র কয়েকদিনের জন্য। যদি আপনারা আটি সহ রেখে দেন তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে সেটা আপনারা জুস বানিয়ে খাওয়ার জন্য নামিয়ে নিতে পারেন, কিংবা এমনিতেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে পলিথিনের ভিতরে থাকা বাতাস কিন্তু অবশ্যই বের করে দিতে হবে। আরও একটা আমি পরিষ্কার পলি ব্যাগ নিয়েছি, আর এখন কিন্তু এই প্যাকেটটা আমি পরিষ্কার পলি ব্যাগে করে ডাবল করে প্যাকেট করে নিচ্ছি। আপনারা এভাবে প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আম সংরক্ষণের 3টি সহজ উপায় বা পদ্ধতি আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। পেপার দিয়ে যে আমগুলো আমি মুড়িয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি পলি ব্যাগে এখন ভরিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো আম রেখে দিতে পারেন। আমি এখানে কিন্তু 3টা করে আম রেখে দিয়েছি। আপনারা চাইলে 2টা আম কিংবা 4টা 5টা করেও রেখে দিতে পারেন। আর এখন কিভাবে পলিথিন ব্যাগের আমি মুখটা বেঁধে নিচ্ছি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এভাবে আপনারা নর্মাল ফ্রিজে কিংবা ডিপ ফ্রিজে কিন্তু আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আম একদম শেষের দিকে, তাই যখন বেশি করে আম কিনে নিয়ে আসবে কিংবা গ্রাম থেকে যদি আম পাঠিয়ে দিয়ে থাকে, সে পাকা আমগুলো নষ্ট না করে আপনারা এভাবে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। আমি কিভাবে আম সংরক্ষণ করেছি সে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাইলে আপনারা এভাবে আম সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন। আশা করি যারা আজকের ভিডিওটি আমার দেখেছেন তারা একটু হলেও উপকৃত হয়েছেন। আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করতে পারেন আপনাদের আপনজনদের সঙ্গে। 3টি সহজ উপায়ে আম সংরক্ষণ পদ্ধতি আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আম সংরক্ষণের আগে অবশ্যই আম বাছাই করে নেবেন। খুব বেশি পাকা বা নষ্ট হয়ে যাওয়া, গলে যাওয়া আম সংরক্ষণ করবেন না। এভাবে আম সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।